মহাকুম্ভে বিপর্যয়, পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু। পুণ্য করতে গিয়ে প্রাণ গেল বাংলার তিনজনের। কলকাতার বাসন্তী পোদ্দার, শালবনীর উর্মিলা ভূঁইয়া এবং আসানসোলের বিনোদ রুই দাসের। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে বিপর্যয়, ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট বেশ কয়েকজনের মৃত্যু। এই তালিকায় পশ্চিমবঙ্গের দুজনই বৃদ্ধা। 60 বছরের বাসন্তী পোদ্দার আর 78 বছরের উর্মিলা ভূঁইয়া। গলফগ্রিন থানা এলাকার আজাদগড়ের কাছে অশ্বিনীনগর। এখানকারই বাসিন্দা বাসন্তী পোদ্দার ছেলে, মেয়ে এবং দিদির সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু 60 বছরের বাসন্তী পোদ্দারের। 12:40-45 নাম্বার, ওখানে আমি ভাই ঘাট অব্দি পৌঁছে যাই। স্বাগতম ঘাট গেল, হঠাৎ দেখি হাজার হাজার লোক একসাথে আসলো, পুরো চাপাচাপি করে চালু করলো। সেই টাইমটাতে পুলিশ একটাও নেই, কোনো ভলেন্টিয়ার ছিল না, সবাইকে ফেলে দিল। আমাদের মতন আরো কত লোককে ফেলেছে। আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে, মাকে আরো 15 মিনিট পরে তোলা হয়েছে। এরকম মানে মায়ের ওপর আরো 3 জন রয়েছে, ওরকম ব্যাপার। আমার বড় ছেলে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। ওনারা সবাই ঠিক আছে? পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা 78 বছরের উর্মিলা ভূঁইয়া বেশ কয়েকবার গঙ্গাসাগরে গিয়েছেন। ইচ্ছে ছিল একবার অন্তত কুম্ভ মেলায় যাবেন। গত সোমবার আত্মীয়দের সঙ্গে রওনা দেন, মহাকুম্ভে গেলেন, কিন্তু আর ঘরে ফেরা হলো না। পরিবার জানিয়েছে, মঙ্গলবার মাঝরাতে ধাক্কাধাক্কির সময় হারিয়ে যান উর্মিলা ভূঁইয়া। পরে তার দেহ উদ্ধার হয়। দিদিমার ডেড বডি পাওয়া গেছে। এই ভিড়ের মধ্যে সবাই হাতছাড়াছাড়ি হয়ে গেছিল, সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। সবাই মিলে গেছে, এবারে কোনো রকমের দল ছাড়াছাড়ি হয়ে গেছে, ঠেলাঠেলি এসে এখন এরকম মর্মান্তিক ঘটনা ঘটবে সেটা কি আমরা তো জানি না। এর আগে গঙ্গাসাগর টাগর বহুবার ঘুরে এসে সুস্থ মানুষ চলাফেরা করতে পারে। এরকম মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। মহাকুম্ভে অমৃত স্নান, কোটি কোটি পুণ্যার্থীর ভিড়। সে সময় বিপত্তি, পদপিষ্ট। পুণ্য স্নান করতে গিয়ে প্রাণটাই চলে গেল। বৃহস্পতিবার সকালে শালবনীতে উর্মিলা ভূঁইয়ার বাড়িতে যান মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। কলকাতায় বাসন্তী পোদ্দারের বাড়িতে যান টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সব ডেথ শিটটা মেনশন করতে হয়, পোস্টমর্টম করতে হয়, ডেথ সার্টিফিকেট দিতে হয়, কোনোটাই কিছু নেই। মানে কেন, কিসের জন্য? জাস্ট কত তাড়াতাড়ি লুকোনো যায়, তাড়াতাড়ি বডিগুলোকে পার করে দেওয়া যায়, তার একটা প্রবণতা। এত হাইটেক, হাজার হাজার কোটি টাকা খরচা, এত মিডিয়া প্রচার, কি হলো? ওরা সর্বক্ষেত্রেই ব্যর্থ। নিউজ 18 বাংলা। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু আসানসোলের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুই দাসেরও। বছর 42-এর বিনোদ স্নানের হুড়োহুড়িতে পড়ে যান, এরপরই পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু। আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আসানসোলের জামুরিয়ার বাসিন্দা বিনোদ রুই দাসেরও মৃত্যু। পদপিষ্ট হয়ে বছর 42-এর বিনোদের স্নানের সময় তিনি হুড়োহুড়িতে পড়ে যান, এরপরই পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু। আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।